তো গাইস এটা ছিল আমাদের এখানে লাস্ট ডে। তো আমরা এখানে আজকে হোটেলটা ছেড়ে দেবো। তো সকাল সকাল প্রায় সকাল না ভোরই বলা যায় আমাদের বাসায়, কারণ আমরা প্রায় 6টার সময় উঠেছিলাম। তো উঠে এবার ফ্রেশ ট্রেশ হয়নি, তারপর আমরা বেরোবো, তখন দেখা হবে তোমাদের সাথে। তো গাইস রেডি হয়ে গেছি। তো এটা হচ্ছে আমার থার্ড ডে অ্যান্ড লাস্ট লুক। তো এখন আমরা সবাই বেরোবো। তো এখন সবাই বাকিরা রেডি হচ্ছে, এই যে। তো বাকিরা রেডি হোক, তো তখন আমরা কি এখানে রিসেপশনে বসবো। তো তারপর ওরা এলে একবারে বেরোবো। হোটেল যেটা খুব ভালো, বাট একটাই সমস্যা, গিজার কাজ করছিল না। পরে হয়তো করেছে, তাই না? হ্যাঁ পরে করেছে, শুধু আমাদের কপালেই জোটেনি। সেই জন্য আমরা হরলিক্স খাওয়ার জল দিয়ে চান করেছি উইদাউট আমাদের ইয়ে কি বলে ওটাকে, দাঁড়া, আমরা স্যাক্রিফাইস করেছি। যখনই মেকআপ করতে বসেছি তখনই লাইট ছিল না, কারেন্ট ছিল, মানে টিম টিম করছিল। এমন রুম 1000টা প্লাগ পয়েন্ট, একটা তো কাজ করছে না, একটা মাত্র একটা কাজ করছিল, তাও মাঝে মাঝে গোলমাল করছিল। তো এটা ছিল হচ্ছে নেতারহাট লেক, যেটাতে আমরা নামিনি, এটা গাড়ি থেকে আমরা দেখে নিয়েছিলাম, কারণ আমাদের হাতে যেহেতু টাইম কম ছিল। তো আমরা এটা গাড়ি থেকেই দেখে নিলাম। তো এটা জাস্ট দেখতে ভালো ছিল। জাস্ট যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট। প্রথমত ব্যাপারটা হচ্ছে যে এইখানকার যে কোনো, যখন ব্রিটিশরা আমাদের দেশে শাসন করতো তখন ওরা খোঁজ করতো যে কোনো স্টেটের হিল এরিয়া কোন জায়গাটা, যে জায়গাটা ওদের গরম কম লাগবে। আমাদের তো সাধারণত গ্রীষ্মপ্রধান দেশ, ওদের গরম কম লাগে, ওদের দেশ তো ঠান্ডা। তো এই জায়গাটা, এখানে দেখ পাইন ফরেস্ট, এটা তো ওরা এরকম হিল এরিয়ার খোঁজ করতে করতে এখানে এসে এই জায়গাটার খোঁজ পায়, এবং ওরা নাম দেয় নেচার হাট। আসল নামটা দেয় নেচার হাট। নেচার হাট থেকে এই জায়গাটার নাম হয় নেতার হাট। তো এখানে ওই যে ভাইসরয় ছিলেন আর কি, তার মেন নাম হচ্ছে ম্যাগনোলিয়া। তো ম্যাগনোলিয়া একবার এখানের এক মানে আদিবাসী যে বাঁশি বাজাতো, তার প্রেমে পড়ে গেছিল। তো তার প্রেমে পড়ে এটা যখন ভাইসরয় ওর বাবা জানতে পারে, তখন এই ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টের জায়গা থেকে ওই বাঁশিওয়ালাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, ধাক্কা দিয়ে খাদ থেকে ফেলে দিয়েছিল। তো সেইটা যখন ম্যাগনোলিয়া জানতে পারে, তখন ওর বাড়ি থেকে, ওর বাড়িটা হচ্ছে স্যালেড হাউস যাবো আমরা, তো স্যালেড হাউস থেকে ঘোড়া নিয়ে এসে পুরো এইখানে খাদ থেকে ঝাঁপ দিয়েছিল। সেই থেকে এই জায়গাটার নাম হয় ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট। তো প্রথমে আমরা চলে এসেছি ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট। যাওয়ার আগে এখানে এসেছিলাম কোয়েল ভিউ পয়েন্ট। এখানেও জাস্ট সুন্দর একটা ভিউ ছিল। তোমরা দেখো, আমি তোমাদেরকে দেখি যে এখানে সাইট সিন গুলো। এটা পাইন ফরেস্ট, এটাতেও যাবো এরপর, তখন দেখ। জায়গাটা পুরো চুমু ভিউ, বাঁদর বাঁদরামি করছে। ওপরে ভিউটা দেখতে যাবো। এখান থেকে আরো সুন্দর লাগে। তো আমাদের এখানে ভিউ পয়েন্টটা দেখা হয়ে গেছে। জাস্ট পুরো চুমু ভিউ ছিল। আর তারপর আমরা এখানে সবাই একটু চা খাচ্ছিল, সবাই চা খাচ্ছিল। তো আমি তো যেহেতু চা খাই না, তো আমরা পাশে আগে চলে যাচ্ছি হচ্ছে এই পাইন ফরেস্টটা, চলো গিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, এটা দিয়ে ভালো হতো। নজরটা দিকে তাকা, দুই দিকে। দেখে না তো দেখা হয়ে গেছে পাইন ফরেস্ট, আর যথারীতি আবার বৃষ্টি শুরু। লিটারালি এই ট্রিপটাতে মানে যখনই যেখানেই ঘুরতে পেরেছি সেখানেই বৃষ্টি হয়ে গেছে। তো এখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল। আর এখানে আমরা যাচ্ছি হচ্ছে এখন নেক্সট ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট, মানে যেটা সুইসাইড পয়েন্ট বলা যেতে পারে। তো ওইটা দেখতে। আর এখানে পুরো কুয়াশা ছিল, আর চারিদিকটা পুরো এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল এখানটা। তো এখানটা জাস্ট দারুণ ওয়েদার ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ। আর এখানে ওই কি বলে, এখানে নাশপাতি না কি একটা, হ্যাঁ নাশপাতিরই এখানে একটা ফরেস্ট ছিল, এখানে এগুলো
গাছগুলো ছিল আর সামনেটা পুরো কুয়াশায় ঢাকা, এত সুন্দর, পুরো মনে হচ্ছিল একদম মিনি দার্জিলিং, মানে পুরো দার্জিলিং এর মতনই ঘুরেছি এই ইয়েটা, রাঁচির এই রাঁচি নেতারহাট দারুণ ঘুরেছি। তো তারপর চলো ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে গিয়ে তোমাদের। তো এইটাই হচ্ছে সেই পয়েন্টটা যেটা তো গল্প তোমাদেরকে বাবা বলে দিয়েছে। তো এই হচ্ছে সেই পয়েন্ট। ও হ্যাঁ, ম্যাগনোলিয়া না, ম্যাগনোলিয়া কি একটা নাম, জানি না। ভালোবাসা, জীবনে ভালোবাসা এলো না। এই যে এটা হচ্ছে ছোট ব্যাঙাচি, ছোট ব্যাঙাচি এটা, এই তো হলুদ জামা পরে এটা ব্যাঙাচি। ব্যাপারটা হচ্ছে এটা, জায়গাটা অতীব সুন্দর জায়গা। আর বাবার এখানে কি একটা অর্ডার দিতে গেছে যাই না আমি, কিন্তু গেছে। জায়গা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। বাবা যেটা অর্ডার দিয়েছিল সেটা হচ্ছে এখানের মানে কান্দা ভাজি, মানে পেঁয়াজের মানে বড়া টাইপের আর কি, যেটা খেতে ছিল দারুণ। আর তারপরে এরা এখানে চা খেয়েছে, এরা এত সারাদিন এত চা কি করে খায় ভগবান জানে। তো এখানে চা আর টাটাও খেয়েছিল, তো সেটা আর বললাম না। তো চা টা খেয়ে এবার আমরা চলে যাবো হচ্ছে আমরা। তো গাইস আমাদের কপাল খারাপ, চ্যালেট হাউস দেখতে পারিনি। আর ভেতরে বাবা ঢুকে আটকে গেছিল, জাস্ট দেখার জন্য গেছিল, আর ওখানে গার্ড আটকে দিয়েছে, একটা গাড়ি ঢুকলো, ওটা প্রাইভেট গাড়ি ছিল, তো ওর ভেতরে ঢুকলো। আর ভেতরে কাজ চলছে বলে এখন আমাদের মানে ভিজিটার্সদের অ্যালাউ করছে না আর কি ঢুকতে। তো এখানে আমাদের অ্যালাউ নয়। আর বাবা যাচ্ছে, এখানে এই গাড়িটা গেল, গিয়ে ঢুকলো, দিয়ে তারপর এখন না বাবা আটকে গেছিল, তো খুলছিল, যে আরেকটা অন্য রাস্তা দিয়ে বাবা বেরোলো। তো যাই হোক, দেখা তো হলো না, কি আর বলা যাবে। তো তারপর আমার এখানে চলে এসেছিলাম হচ্ছে এখানে ফেমাস ডিশ ধুসকা খেতে, যেটা খেয়ে আমার দারুণ লেগেছিল। বেসিক্যালি হচ্ছে ইডলির ব্যাটারকে মানে আমরা যেটা স্টিম করি, ওরা ভেজে সার্ভ করে, যেটা খেতে জাস্ট দারুণ ছিল, জাস্ট টেস্টটা অসম ছিল। আর পুরো গরম গরম সার্ভ করেছিল, তো আরো সুন্দর ছিল। তো গাইজ আমরা এখন চলেছি নেক্সট ডেস্টিনেশন। তো গাইস আমরা চলে এসেছিলাম লোধ ফলস, যেটাতে ছিল 250টা সিঁড়ি, যেটা ওঠার পর পায়ের অবস্থা আর মানে কি বলবো, যা তা অবস্থা ছিল, তাও হিল পরে উঠেছিলাম। তো এখানে দেখা যাচ্ছে লোধ ফলসটা, যেটা আমরা মানে শেষ পর্যন্ত গেছি, মানে যাবো অর্ধেক উঠবো, প্রথমে ঠিক হলো যে প্রথমে 50টা সিঁড়ি উঠবো, তারপর ঠিক হলো না 100টা সিঁড়ি উঠবো, তারপর না 150, তারপর না 200, তারপর তারপর ওই করতে করতে পুরোটাই শেষ পর্যন্ত গেছি, যতটা পর্যন্ত এখানে যাওয়া যায়। তারপর ওখানে গিয়ে ছবি টবি তুলে তারপর চলে এসেছি। তো এই যে এখানে দেখা যাচ্ছে সবাই উঠছে, আর মাঝে মাঝে একবার করে আমরা রেস্ট নিচ্ছিলাম। লিটারেলি হাঁপ ধরে যাচ্ছিল এমন অবস্থা। এবার বাবা তো নয় মানে একটা লজিক ধরেছে আমার কেন হাঁপ ধরেছে। তো যাই হোক, তো এখানে সবাই এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ অনেকটাই উঠে গেছিলাম, বলতে বলতে আমি হাঁপিয়ে গেছি এমন অবস্থা। তো গাইজ এখানে চলে এসেছিলাম লোধ ফলস দেখতে, যেটাও দেখতে জাস্ট অসম ছিল। তো এটাই জাস্ট এদিকে লাস্ট ইয়ে ছিল, এর আর এগোনোর কোনো জায়গা ছিল না। তো তোমরা দেখে নাও ফলসটা। তো গাইস আমরা ফলস দেখে চলে এসেছি, আর এখানে আমার একটা জায়গায় ভাত খাচ্ছিলাম, আমার পেটে জায়গা তো একদমই ছিল না, তাও জোর করে খাওয়ানো হয়েছিল। তো সবাই এখানে কোয়াক্কা পাত্তা, যেটা আমরা আগের দিনে খেয়েছিলাম, সেখানেই আবার খাবার দিচ্ছে। পরে আমরা এখানে ঘুরে টুরে এসে এখানে খেয়েছিলাম আলু ভাজা, একটা তরকারি ছিল, দুটো তরকারি ছিল, আর ভাত ছিল, আর তার সাথে ছিল হচ্ছে ডিমের কারি, যেটা খেতে বেশ ভালোই ছিল, নর্মাল খাওয়ার মধ্যে। তো তারপর খেয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি, এবার একদম চলে যাবো স্টেশন। আর এখন এখান থেকে ডাইরেক্ট আমরা যাবো হচ্ছে রাঁচি। প্রায় এখান থেকে হচ্ছে 5-6 ঘন্টার মতো রাস্তা, 6 ঘন্টায় বলা যায়। তো চলো রাস্তা দেখতে দেখতে আমরা চলে যাই। এবার মনটাও একটু খারাপ, কারণ এবার তো বাড়ি চলে যেতে হবে সব ছেড়ে ছুড়ে।
তো এই মোমেন্টটা আমার জানি না কেন খুব কষ্ট হয়, যে সময় আমি যখন বাড়ি ফিরি তখন মনে হয় যখন কি সুন্দর যখন যাবো করছিলাম, এটাই কত ভালো যে যাবো ঘুরতে যাবো। তো এই ফেরার সময় যে কষ্টটা পাই সেই কষ্টটা যেন মানে একটু বেশিই লাগে। তো যাওয়ার দিনও যেরকম থ্রিলিং ছিল, আসার দিনও সেরকম থ্রিলিং। পাশে এখানে পুরো গোল করে পাহাড়গুলো দেখা যাচ্ছিল, জাস্ট দারুণ দেখতে ছিল জাস্ট রাস্তাটা। তো হ্যাঁ, তো যেটা বলছিলাম, নেক্সট দিন তো নেক্সট দিনে যে থ্রিলিংটা ছিল সেটা হচ্ছে যে ঠিক যে সকাল থেকে তাড়াতাড়ি করতেও শেষে এসে দেরি হয়ে যায়, কিছু করার ছিল না। আর আমাদের এখানে এমনই অবস্থা ছিল, মানে সেই মানে স্টেশনে ঢুকেই জাস্ট ট্রেনে উঠতে হবে ওরকম একটা ব্যাপার ছিল, রাশ ছিল। কারণ আমার এতটা লেট হয়ে গেছিল, সেই দিকি অনেকটা রাস্তা ছিল, প্রায় ৬ ঘন্টা মতো ৬ সাড়ে ঘন্টা ৬ মতো রাস্তা। তো just সেখানে আমরা জাস্ট ঘড়ি দেখছি কখন পৌঁছাবো। তো সেই মোমেন্টটা জাস্ট একটা ইয়ে ছিল। তো যাই হোক, মানে কি বলবো, ঠাকুরকে আবার ডাকতে ঠিকই পৌঁছে গেছি আমার স্টেশনে। এবার আমরা মালটা নামাচ্ছি আর বাবা ওখানে পেমেন্ট করছিল ড্রাইভারকে। তো এখানে চলে এসেছি রাঁচি স্টেশন। তো এবার আমরা খাবার-টাবার নিয়ে এখানে উঠে পড়েছি ট্রেনে। তো জাস্ট মানে আমরা নেমেছি আর এই স্টেশনে নেমেছি আর ট্রেনে উঠেছি, ওরকম একটা ব্যাপার। দৌড়ে আসা। তো এবার এসে এখানে মাল-টালগুলো সেট হচ্ছিল। তারপর আমরা এখানে বসবো খেতে। তো আবার তোমাদের সাথে মেনু শেয়ার করছি। তো দেখি কি আছে। তো এই ফয়েলটার ভেতরে ছিল হচ্ছে ওই তন্দুরি রুটি টাইপের ছিল। তো তারপর এই যে মনীষা এখানে ভিডিওটা করে দিচ্ছিল আমার হাতে, এখানে তন্দুরি ছিল হচ্ছে তন্দুরি পাতা রুটি। নেই কেন? ভাত খাওয়াটা যেহেতু পসিবল না এখানে ভাত খাওয়া, আমি বৌদির জন্য ভাত নিয়েছিল কারণ বৌদি রুটি খায় না। আর তার সাথে ছিল হচ্ছে মিক্স ভেজ। নেতারহাটে খেয়েছিলাম একটা মিক্স ভেজ আর এইটা একটা মিক্স ভেজ। এইটা নেতারহাটে যতটা ভালো ছিল এটা সব থেকে বাজে খেতে, আর প্রচন্ড ঝাল ছিল। তো এখানে বলছিল যে তুই ভিডিওই করে যাবে না, হ্যাঁ দেখাতে তো হবে কি কি খেয়েছি না খেয়েছি। তো এটা ছিল হচ্ছে মিক্স ভেজ, যেটা খেতে প্রচন্ড বাজে ছিল আর প্রচন্ড ঝাল ছিল। তো এবার আমরা চলো গিয়ে খেয়ে নিই। তো খাওয়া-দাওয়া হয়ে গেছে আর as usual বাবা চেপে গেছে। বাবা এখানে বিছানা করছিল। তো কি বলবো, ঘরে বিছানাটা বাবা না করে দিল, কিন্তু ট্রেনে ঠিক বাবা বিছানা করে দেয়। তো এখানে সবাই প্রায় শুতে চলে গেছিল, আমরাও চলে এসেছিলাম শুতে। তো আমরা শুয়েছিলাম, আমি আর মনীষা শুয়েছিলাম নিচে, মানে মাঝখানের খোপটাতে। তো চলো আবার সকালে উঠি, তারপর তোমার সাথে আবার দেখা করছি। তো আমরা সকাল এখানে উঠে গেছি। আর উঠে এখানে আমরা ব্রাশ-ট্রাশ করে নিয়েছি আর ওরা এখানে চা খেয়েছিল। আর আমি তো যেহেতু চা খাই না, আমি জাস্ট নরমালি ছিলাম। তো আমরা জাস্ট নামবো হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে এবার আমরা যার বাড়ি চলে যাবো। ওরা চলে যাবে কাটোয়া আর আমরা চলে যাবো বর্ধমান। ভাবি আমরা আমাদের সাথেই এসছিল। তো আমাদের জার্নি তো অনেকটাই হলো, জার্নি শেষও হতে চললো। তো আমাদের জার্নি যে সে মেন ব্যাপারটা যে কার কীরকম এখানে রেটিং দিচ্ছে কে কাকে, বা ঘোরার এক্সপিরিয়েন্স কীরকম সেটা জানতে চাইবো। তো চলো শুরু করা যাক। বলো। ঘোরা ভালোই হয়েছে, সবকিছু প্ল্যান মাফিকই হয়েছে। খাওয়া দাওয়া মেনলি খুবই ভালো হয়েছে, আমার কিছু খাবার দাবার যেমন এক্সপেকটেশন ছিল সেরকমই হয়েছে। তবে একটাই ব্যাপার সব জায়গায় ভুগিয়েছে, সেটা হচ্ছে বৃষ্টিটা এত যদি না হতো তাহলে আমাদের ঘোরাটা ভালো হতো। ওভারঅল ইটস ওকে। থ্যাংক ইউ। সেকেন্ড ম্যানেজার। 10-এর মধ্যে 9। আরে এক্সপিরিয়েন্স। নেক্সটের জন্য অপেক্ষা করবো। পরীক্ষার নাম্বার দিল। আরে লাইক মানে কি কি ভালো হতে পারতো, খারাপ হতে পারতো। সবকিছুই ভালো, বৃষ্টিটাও ভালো, জার্নিও ভালো, আমরা সবাই ভালো। থার্ড সুন্দর হয়েছে, এক কথাতে অপূর্ব এবং সুন্দর। কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে আমি কখনো বন্দে ভারতে চাপিনি, এবার চেপে নিলাম, সেটা আরো ভালো এনজয়। ফোর্থ আমাদের বেড়ানোটা খুব ভালো হচ্ছে, ইন্টারভিউ স্টাইল ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। হাই, কি কি ভালো ছিল কি কি খারাপ ছিল? প্রথম থেকে যদি বলা হয়, প্রথমে জার্নি খুব ভালো ছিল, তারপরে খাওয়া দাওয়া খুব ভালো ছিল, কিছু কিছু খাওয়া দাওয়া ভালো ছিল না। বাট এইখানে যেটা ফার্স্ট মানে নিউ
ট্রাই করলাম ধুসকা, যেটা খুবই ভালো ছিল, মানে দারুণ ছিল টেস্ট। লিটিটা খাওয়া হলো না। লিচিটা খাওয়া হলো না, ওটা নেক্সট টাইম খাবো। আর যেই যেই জায়গাগুলো গেছিলাম সেগুলো বৃষ্টির জন্য একটু বেশি প্রবলেম করে দিয়েছিল, কিন্তু আমাদের মেকআপ উঠে যাচ্ছিল। কিন্তু যাই হোক, তোমার যেহেতু ভালো দেখেছি, হ্যাঁ ভালো waterfall গুলো। দেখেছি ওয়াটারফল গুলো, বাকি ঘোরা সব খুব ভালো হয়ে গেছে। ওয়েদারটাও ভালো ছিল, খাবার দাবার হজম হচ্ছিল খুব। গরম কোথাও লাগে হ্যাঁ গরম লাগেনি, ঠান্ডার মধ্যে ঘুরেছি, খুবই ভালো ছিল। হোটেলগুলো মানে যেটা আমরা নেতারহাটে ছিলাম ওই হোটেলটা খুবই ভালো লেগেছে। আর রাঁচিতে যেটা ছিল ওটা ওকে ওকে, আর ডেভেলপ করা উচিত। হ্যাঁ মানে ওভারঅল খুব ভালো হয়েছে, গুড। মানে আমার ভালো লেগেছে, দুষ্কাটা বেশি ভালো লেগেছে, মটনটা বস আর মটনটা ভালো লেগেছে। কিন্তু সারনা মটন কিন্তু বৃষ্টির জন্য সব থেকে বেশি খারাপ লেগেছে সারনা মটন সারানো মটনটা বেশি ভালো লেগেছে। বলে যে আমি জুতো ছাড়া ঘুরেছি, বল আমি জুতো ছাড়া ছুটি ফুটে ঘুরেছি, এই যে এনে পায়ে ছিঁড়ে গেছে, দেখি দে। পাটা একটু ছিঁড়ে গেছে, দেখি না? এই যে আর সবাই আমায় মেরেছে, ঠিক আছে। আর সবাই বলেছে সবাই তো সবারই এখানে রিভিউ শেয়ার করা হলো, এক্সপিরিয়েন্স শেয়ার করা হলো। বাট আমার যেটা মনে হয় যে প্রথম থেকে যেটা হয়েছে, বন্দে ভারত এক্সপিরিয়েন্স গুড, ওখানে ফুড কোয়ালিটিও দারুণ ছিল। তারপর আমরা যেখানে হোটেলটাতে গেছি, ওই হোটেলটা আমার যেটা মনে হয় একটু মানে ডেভেলপমেন্ট করা উচিত। এই দরজাগুলো এসি ফেসি সব খারাপ, একদম যা তা অবস্থা, সার্ভিস সার্ভিস একদমই নেই। সেকেন্ড, তারপর হচ্ছে যে আমরা যেখানে এখানে ঘুরেছি বাকি সম্বন্ধে বৃষ্টিটা আমাদের একটু জ্বালিয়েছে, বাট তাও ঠিক আছে, ওয়াটারফল গুলো ভালো দেখতে পেয়েছি, তো অসুবিধা নেই। তো তারপর খাওয়া দাওয়া বলতে কি, ওই দেশি চিকেনটা যেখানে খেলাম সেটা প্রচন্ড ঝাল ছিল, বাট হ্যাঁ সার্ভিসটা সত্যি ওদের খুব ভালো ছিল, ওরা খুব ভালোভাবে আমাদেরকে সার্ভিস দিয়েছে। এবং তার সাথে বাকি আর কি বলবো, বাকি ঘোরা সবকিছুই বললো। আর মাটনটা দারুণ ছিল, মাটনটা আমি এক্সট্রা এক পিস নিয়েছিলাম, তারপর সব খেলাম। তো এটাই আপাতত এখনো পর্যন্ত ভালোই এক্সপিরিয়েন্স। আর শুধু বৃষ্টিটা একটু কষ্ট দিয়েছে, বাট ইটস ওয়েল অ্যান্ড গুড। কিছু কিছু পাওয়ার জন্য কিছু কিছু তো কষ্ট সহ্য করতেই হয়, তাই না? তো এখানে আবার আমাদের সেম কেস, এই ট্রেনটা একটু লেট হয়েছিল, আর আমাদের যেই বর্ধমান যাওয়ার ট্রেন সেটাও খুব তাড়াতাড়ি ছিল। তো আমরা ডাইরেক্ট ওখান থেকে হাওড়া থেকে ব্রেকফাস্ট নিয়ে ওখানে ট্রেনে উঠে পড়বো। তো চলো ওখানে ট্রেনে উঠে দেখা হচ্ছে। তো এবার এখানে শান্তিনিকেতনে উঠে গেছি। তো এখানে উঠে আর ওখানে ওরা আলাদা সিটে বসছিল, আমি, বিল্লা, মা আর মনীষা এখানে আলাদা বসছিলাম। আর এখানে টিফিনটা নিয়ে বসছিলাম। টিফিনে ছিল হচ্ছে ক্লাব স্যান্ডউইচ, যেটা খেয়ে নিয়েছিলাম। তো এখানে খেয়ে নিয়ে এখানে ট্রেনে বাইরে দৃশ্য দেখতে দেখতে তো চলে যাই। চলো বর্ধমানে গিয়ে তোমার সাথে আবার দেখা হবে। তো গাইস এখানে নেমে গেছি হচ্ছে বর্ধমান স্টেশনে। আর এখানে বাপি মামা আর মনীষা আমাদের সাথে এসেছিল, ওদেরকে যেহেতু বলেছিলাম যে না না আমাদের বাড়ি যেতে হবে, তো চলে এসেছিল এখানে। আর এখানে আমরা টোটো পেয়ে গেছি, একবারে সবাই একটা টোটোতেই চেপেছি, মানে ওই কথাটা যদি হও সুজন তেঁতুল পাতায় নজন, ওরকম একটা ব্যাপার। তো আমরা এখানে চেপে গেছি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো গাইস ঘোরা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি এই যে। আর এইখানে আমাদের ঘোরা ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। সো আর এইখানে আমাদের একটাই ভালো লেগেছে যে জায়গাটা এতটাই সুন্দর ছিল। হঠাৎ করে কোথা থেকে স্বর্গ থেকে পাতালে চলে এলাম বর্ধমানে, এই যে বাদর একটা। তো যেটা হচ্ছে যে স্বর্গ থেকে পাতালে এসে নিজেকে কেমন একটা কষ্ট দুঃখ মনে হচ্ছে, কতদিন ভালো ঘুরলাম, কত ইয়ে করলাম, তার মধ্যে এসব হয়ে গেল, বহু জ্বালায়। এটা হচ্ছে যে খুব ভালো ঘুরেছি। Do like, comment and share the video and subscribe my channel for more vlogs like this.